নবীজির হাদিস মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার অথবা 10 গুণ রহমত নাযিল করবা। দুরূদ শরীফের এত বড় মর্যাদা কোন আলিমের বর্ণনা কইরা শেষ করা সম্ভব নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে মধ্যে লেখা রয়েছে যে আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পরে দেওয়ানিয়ার যুবক মদিনার চতুর্দিকে খালি সবকট দুরূদ শরীফ পড়ে। আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকরে তোমার কি আর অন্য কোনো দোয়া জানা নাই? তুমি দেখি খালি দুরূদ শরীফ পড়ো আর কোনো দোয়া পড়ো না। তোমার কি যুবক অন্য কোনো দোয়া জানা নাই? যুবক বলে, আমার জানা আছে, তবে আমি পড়বো না। দুরূদ শরীফ পড়িয়া আমার জীবনে যতটুকু ফায়দা হয়েছে অন্য কোনো ইবাদতে এত ফায়দা আমার হয় নাই। আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক বলো তোমার কি বিষয়টা? যুবক বলে, আল্লাহর এগুলা বর্ণনা করতে কিছু সময়ের প্রয়োজন হবে। বলে, অসুবিধা নাই, তুমি বর্ণনা করো। যুবক বলল, হুজুর আমি আমার আব্বার সাথে আর অনেকবার বাইতুল্লাহ শরীফ জিয়ারতে এসেছিলাম। লাস্ট সময় একবার আমার আব্বার সাথে বাইতুল্লাহ শরীফ জিয়ারতে এসেছিলাম। ও দেশের আলোয় আমি বাগদাদ শরীফ শহরের মধ্যে গেছি। যাওয়ার পরে আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ এখানে নাই। অপরিচিত মানুষ, আমার বাবা হঠাৎ করে পৃথিবী থেকে চলে গেল। আর আমার বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এমন শিখরের মতো আমার বাবার চেহারা হয়েছে, দুনিয়ার মানুষেরা দেখে আমার বাবাকে নাফরমান বলবে, গুনাহগার বলবে, ছেঁড়ার আকৃতিটা ভালো না। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। পরে আমি ঘুমাই গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আসমানের চাঁদ চন্দ্র চাইতে আরো সুন্দর উজ্জ্বল নক্ষত্র একজন ব্যক্তি এসেছেন। আসিয়া আমার বাবার হাত বুলিয়ে দিলেন।